স্যার আমার রোগীর রিপোর্টগুলো স্যার। কিরে, এই রিপোর্টগুলো তো এখানকার রিপোর্ট না। এগুলো স্যার আমি বাহিরের একটা ডায়াগনস্টিক সেন্টার থেকে করিয়েছি স্যার। না, এটা অ্যাকসেপ্ট করা যাবে না। আপনি এখান থেকে টেস্ট করে তারপর আমাকে দেখাবেন। না, আপনার রিপোর্ট। কি বলেন স্যার? টেস্টগুলো কেন আপনি অ্যাকসেপ্ট করবেন না? এগুলো তো আমি ভালো একটা প্রতিষ্ঠান থেকে করিয়েছি। সঠিক নাকি বেঠিক আমি ভরসা করতে পারছি না। স্যার আপনার কথার মধ্যে আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না স্যার। আমার রোগী সিরিয়াস স্যার। যদি রিপোর্ট না করেন তাহলে আমি কোনো চিকিৎসা দিতে পারবো না আপাতত রোগীকে। তো আপনার প্রতিষ্ঠান থেকে আমার টেস্টগুলো করাইতে হবে? এটা কি ধরনের নিয়ম স্যার? এই তোমার হাতটা স্যারকে দেখো। আপনি এদিকে আসেন তো দেখি। রোগীর অবস্থা খুব ভালো না, রোগীকে অতি সত্বর আইসিইউতে ভর্তি করা প্রয়োজন। হায় হায়, আমার তো এত টাকা পয়সা নেই, আমি রুগী কেমন কি করবো? আমার বাইরা স্যার, স্যার একটু দেখেন স্যার, প্লিজ স্যার। কিছু কিছু ডাক্তার এবং হাসপাতাল আছে যারা নিজেদের অর্থনৈতিক লাভের জন্য তাদের রোগীদেরকে সঠিক সেবাটা না দিয়ে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে আইসিইউতে পাঠায় এবং আইসিইউতে পাঠানোর পর অর্থ ইনকামের একটা রাস্তা বের করে। আবার কিছু কিছু ডায়াগনস্টিক সেন্টার আছে যাদের কাছ থেকে টেস্ট না করালে তাদের টেস্ট রিপোর্টগুলো গ্রহণযোগ্য হয়ে ওঠে না। সুতরাং আমাদের এইসব বিষয়ে সচেতন হওয়া দরকার এবং আমাদের চিকিৎসক সমাজদের এ বিষয়ে অনেক বেশি ভূমিকা রাখার প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ।